পয়গম্বরের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন তখন সময় আয়েশা বলবেন, জান্নাতের মধ্যে মহান আল্লাহ আমাকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়েছেন, আমাকে জান্নাতের দরওয়াজা খুলে দাও, জান্নাতের গেটটা খুলে দাও, জান্নাতের ভিতরে ঢুকবো। ভিতর থেকে পারমিশন আসবে, না না এখনো জান্নাতের দরওয়াজা খোলার সময় হয় নাই, ওয়েটিং রুমে গিয়ে আপনি অপেক্ষা করুন। এই মুহূর্তে দেখা যাবে একটা মিছিল নিয়ে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আগমন করেছেন। তখন সময় জান্নাতের দরওয়াজার দারোয়ানরা বলবে, কে এত বড় মিছিল, এত বড় সম্বর্ধনা কে নিয়ে আসছে? তখন সময় আওয়াজ হবে, তোমরা কি চিনতে পারো না? তিনি হলে শেষ নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবীজি যখন আসবেন নবীকে জান্নাতের মধ্যে সম্বর্ধনা দিয়ে ঢোকানো হবে। নবীজি ঢোকার পরে তখন সময় ধারাবাহিকতায় তখন সময় উম্মতরা জান্নাতে যাবে। কিন্তু আমার আগে, আপনার আগে, আপনি আমার আগে বহু উম্মত আছেন, এই উম্মতদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হবে না। সেই কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন যাকে দিবেন, আমার নবী, আপনার নবী শেষ নবীর উম্মত হওয়ার কারণে সর্বপ্রথম উম্মতদের মধ্যে আমরা উম্মতি মুহাম্মদী জান্নাতে ঢোকার পারমিশন পাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন তামাম পৃথিবীর রব। এই তামাম আলমের রবকে আল্লাহ, আর নবী বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এই তামাম পৃথিবীর রব, আর আপনি আমার নবী হলেন তামাম পৃথিবীর জন্য রহমত। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, তামাম পৃথিবীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে রব, আল্লাহ যেমন মহান, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীকে মহানবী আল্লাহ রাব্বুল আলামিন বানায়া পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। নবীজির তো শান, নবীজির তো ইজ্জত, তো সম্মান একমাত্র মহান আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মহানবী বানায় দিলেন, শ্রেষ্ঠ নবী বানায় দিলেন। আর সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা হতে পেরেছি। তাহলে আমরা কোনোদিন আল্লাহর কাছে চাই নাই, আল্লাহর কাছে বলি নাই, কিন্তু মহান আল্লাহ এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া পৃথিবীর মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের ইজ্জত সম্মান ও মহান আল্লাহ বাড়ায় দিয়েছেন। কেমন ইজ্জত, কেমন সম্মান! এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ আফসোস করেছেন, হায় এই নবীর উম্মত যদি হতে পারতাম। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের শান মান মর্যাদা এত বাড়ায় দিলেন, মক্কার কাফের কুফার বেঈমানেরা আমার নবীজির নাম নিশানা মক্কা মদিনার মধ্যে রাখতে চায় না, পৃথিবীর মধ্যে রাখতে চায় না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছেন। লক্ষ্য করে শুনুন, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ পাকের নাম যেইভাবে পৃথিবীর মধ্যে মানুষ নয়,
আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের নাম যত জায়গায় আছে, ঠিক তেমনি ভাবে ওয়াহদানিয়াতের নামের সাথে মহান আমাদের নবী, শ্রেষ্ঠ নবীর নামও সাথে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফের কুফার বেঈমান আবু জেহেল উতবা সাইবা আমার নবীজির নাম নিশানা রাখতে চায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন এই পৃথিবীর মধ্যে আমার নবী, আপনার নবী ইজ্জত সম্মান এমন ভাবে বাড়ায় দিবেন, কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জত সম্মানের আলোচনা উম্মতেরা করবে। শুধু তাই নয় ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে এমনকি নবীর সুপারিশে উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে যেই কথা বলতেছিলাম, মক্কার কাফের কুফার বেঈমানেরা এই পৃথিবীর মধ্যে নবীজির নাম নিশানা রাখতে চায় না, কিন্তু মহান আল্লাহ এমন ভাবে নবীজির নাম পৃথিবীর মধ্যে জায়গায় জায়গায় পিট করে দিলেন। নবীজির নাম এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বসায় দিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়াহদানিয়াতের আলোচনা করতে গেলে, আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলতে গেলে সাথে সাথে নবীজির রিসালতের নামও বলতে হবে। তাহলে লক্ষ্য করে শুনুন, আমাদের পৃথিবীর মধ্যে আজান হয় কি আজান হয় না? আজান যখন হয় আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই? ভাইরা আমার, এই তামাম পৃথিবীতে আবু জাহাল উতবা সাইবা তারা চায় আমার নবীজির নাম রাখতে চায় না, কিন্তু মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীজির নাম এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই আকাশ যতদিন থাকবে, এই জমিন যতদিন থাকবে, এই পৃথিবীর মধ্যে আলো বাতাস যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের আলোচনা চলবে। আল্লাহর ওয়াহদানিয়াতের আলোচনা যতদিন চলবে, ততদিন মহানবীর রিসালতের আলোচনা চলবে। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম নিশানা শান মান মর্যাদায় পৃথিবীর মধ্যে কেমন ভাবে পিট করে দিলেন। আমরা আজান দেই, আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে দেখেন, এই আযান যখন এই আখকলিয়া উত্তরপাড়া মসজিদের মধ্যে যখন আযান হয়, এর সাথে মানিকগঞ্জ বাজারে আজান হয়, আজানের মধ্যে 1 মিনিট অথবা আধা মিনিটের পার্থক্য আছে কিনা নাই? আরো জোরে বলেন। সেখান থেকে আবার ঢাকাতে আজান হয়, ঢাকাতে আজানের সাথে আবার মানিকগঞ্জের 2 মিনিটের পার্থক্য, আবার সেখান থেকে ঢাকা থেকে সিলেট, এখান থেকে আরো 5 মিনিটের পার্থক্য। এরকম করে অন্য অন্য অঞ্চলে কিছু সময়ের পার্থক্য আছে। ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশ থেকে ভারতবর্ষে, ইন্ডিয়াতে এই যে আজান হয়, আজানের সময় হয়, সময়ের মধ্যে কিছু পার্থক্য রেখে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে তামাম পৃথিবীর মধ্যে এমন ভাবে আজান হয়, আজানের মধ্যে কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো করে 24 ঘন্টা আমার আল্লাহর নামের সাথে নবীর রিসালতের আওয়াজ তামাম পৃথিবীর বাতাসে হয়। তাহলে দেখেন, আবু জেহেল উতবা সাইবা
নবীজির নাম নিশানা এই পৃথিবীর মধ্যে রাখতে চায় না, কিন্তু মহান আল্লাহ আমার নবীজির শান, আমার নবীজির মান এমন ভাবে বাড়ায় দিলেন, তামাম পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত এই জমিন যতদিন থাকবে, এই আসমান যতদিন থাকবে, এই পাহাড় যতদিন থাকবে, তামাম পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডল যতদিন পৃথিবীর মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে, এই আকাশের বাতাসে বাতাসে আজানের মধ্যে আমার নবীজির নামও ঘুরতে থাকবে। ভাইরা আমার, তাহলে নবীজির নাম নিশানা মক্কার কাফের কুফার বেঈমান তারা মুছে ফেলতেছিল, কিন্তু মহান আল্লাহ এমন ভাবে এই নামকে আল্লাহ এই তামাম পৃথিবীর বাতাসে 24 ঘন্টা ঘুরতে থাকে, এমনকি কিয়ামত পর্যন্ত আমার নবীজির রিসালাতের নাম ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এই নবীজির উম্মত হয় আমরা খুশি না বেজার? হ্যাঁ, আরো জোরে খান। এই নবীজির উম্মত হওয়ার কারণে আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের ইজ্জত, আমাদের সম্মানও বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে খান। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের শ্রেষ্ঠত্ব মহান আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইরে আমার, শুধু তাই নয়, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের ইজ্জত, আমাদের সম্মান মহান আল্লাহ কেমন বাড়ায় দিয়েছেন। বাইরে আমার, এই পৃথিবী থেকে মানুষ যখন চলে যাবে, আপনি আমার একদিন ফায়সালা হবে, হয়তো কেউ জান্নাত পাবে, না হয়তো কেউ জাহান্নাম পাবে। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতের পারমিশন দিবেন, বাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবেন, আরে আমার আদম, যাও, তোমাকে জান্নাতের ফায়সালা করে দিলাম, জান্নাতের মধ্যে চলে যাও। বাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সময় জান্নাতের কাছাকাছি যখন চলে যাবেন, গিয়ে সেখানের মধ্যে যাইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের দরওয়াজাটা গুলো, জান্নাত থেকে আওয়াজ হবে, কে কে আপনি আপনার পরিচয় দেন, আপনার পরিচয় দেন, কথা বলুন। পয়গম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমাকে চিনতে পারে নাই, আমি হলাম সর্বপ্রথম নবী আদম নবী, আমাকে আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছেন, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। তখন সময় পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলবেন, বলার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ হবে, এখনো জান্নাতের গেট দরওয়াজা খোলার সময় হয় নাই, যান আপনি যাইয়া ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকেন। ভাইরা আমার, পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এভাবে বলা হবে, তখন সময় এর ধারাবাহিকতায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। পয়গম্বরের হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তখন সময় আয়েশা বলবেন, জান্নাতের মধ্যে মহান আল্লাহ আমাকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়েছেন, আমাকে জান্নাতের দরওয়াজা খুলে দাও, জান্নাতের গেটটা খুলে দাও, জান্নাতের ভিতরে ঢুকবো। ভিতর থেকে পারমিশন আসবে, না না, এখনো জান্নাতের দরওয়াজা খোলার সময় হয় নাই, ওয়েটিং রুমে গিয়ে আপনি অপেক্ষা করুন। এই মুহূর্তে
দেখা যাবে একটা মিছিল নিয়ে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আগমন করেছেন। তখন সময় জান্নাতের দরওয়াজার দারোয়ানরা বলবে, কে এত বড় মিছিল, এত বড় সম্বর্ধনা কে নিয়ে আসছে? তখন সময় আওয়াজ হবে, তোমরা কি চিনতে পারো না? তিনি হলে শেষ নবী, আখিরি জামানার নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবীজি যখন আসবেন, নবীকে জান্নাতের মধ্যে সম্বর্ধনা দিয়ে ঢুকানো হবে। নবীজি ঢুকার পরে তখন সবই ধারাবাহিকতায় তখন সময় উম্মতরা জান্নাতে যাবে। কিন্তু আমার আগে, আপনার আগে, আপনি আমার আগে বহু উম্মত আছেন। এই উম্মতদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হবে না। সেই কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন যাকে দিবেন, আমার নবী, আপনার নবী, শেষ নবীর উম্মত হওয়ার কারণে সর্বপ্রথম উম্মতদের মধ্যে আমরা উম্মতি মুহাম্মদি জান্নাত ঢোকার পারমিশন পাবে। ভাইরা আমার, তাহলে এই নবীজির উম্মত হয়ে আমরা টকছি না দিচ্ছি? এই নবীজির আদর্শ আমাদেরকে ধরতে হবে, এই নবীজির আদর্শ ধরে আমাদেরকে চলতে হবে, নবীর তরিকা ধরে আমাদেরকে চলতে হবে। মুহতারাম, সেজন্য নবীজির মহব্বত, ভালোবাসা আপনি আমার ভিতরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে কোন রাখার দরকার আছে না নাই?